প্রথমত গ্রীষ্মকালের এই যে প্রচন্ড গরম, বিশেষ করে আমাদের দেশে আমরা জানি গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে। গ্রীষ্মকাল বা গরমের যে সিজন শুরু হয়েছে, মৌসুম, এই গরমের সিজন বা গ্রীষ্মকাল উপলক্ষে একজন ইমানদারের জন্য কোরআন এবং হাদিসের দৃষ্টিতে 7টি করণীয় আমরা খুঁজে পাই। কয়টি করণীয় ভাই? 7টি। তার প্রথম করণীয় হলো তার প্রথম করণীয় হলো একজন ইমানদার একটি নতুন ঋতুর টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে, মোড়ে দাঁড়িয়ে সে চিন্তা করবে, ভাববে এই ঋতু থেকে আমার শেখার জানার কি আছে। সে চিন্তা ভাবনা করবে, এই ঋতু নিয়ে সে কি করবে? চিন্তা ভাবনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা নূরের 44 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা দিন এবং রাতের পরিবর্তন করে। দিন এবং রাতের কি করে পরিবর্তন আল্লাহ তাআলা করেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। নিশ্চয়ই রাত এবং দিনের পরিবর্তনে যাদের চক্ষু আছে, যাদের অন্তর্চক্ষু আছে, যারা জ্ঞানী, তাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। তো রাত এবং দিনের পরিবর্তনে যদি আমাদের জন্য শিক্ষার বিষয় থাকে, ঋতুর পরিবর্তনে শিক্ষার বিষয় থাকবে কি থাকবে না? সামান্য কয়েক ঘন্টার রাত, কয়েক ঘন্টার দিন, এটির গমন এবং আগমন আমাদেরকে অনেক কিছু শেখায়। তাই যদি হয় তাহলে বিশাল বড় ঋতু, কয়েক মাস ব্যাপী যে ঋতু হয়ে থাকে, এই সমস্ত ঋতুগুলো আমাদেরকে, ঋতুর পরিবর্তন, গমন আগমনও আমাদেরকে কি দেয়? অনেক কিছু শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে জ্ঞানী লোকদের আলামত বলতে গিয়ে, বিবেকবান বুদ্ধিমান লোকদের আলামত এবং তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ করে, জ্ঞানী লোক তারা। এবং আল্লাহর সৃষ্টি, আসমান এবং জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টি নিয়ে তারা কি করে? চিন্তা ভাবনা, গবেষণা করে। তাহলে একজন ঈমানদার একটি নতুন ঋতু, এই গ্রীষ্ম শুরু হয়েছে, এই উপলক্ষে একজন ঈমানদার ভাববে। কি ভাববে? দুটি প্রধান ভাবনার বিষয় আছে। প্রথমত, গ্রীষ্মকালের এই যে প্রচন্ড গরম, বিশেষ করে আমাদের দেশে আমরা জানি গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে। সারা দেশ পুড়ছে গ্রীষ্মের গরমে। এই যে গ্রীষ্মের গরমে সারা দেশ পুড়ছে, এত প্রচন্ড গরমে একজন মুমিন মৌলিকভাবে তার দুটি বিষয় ভাবনা চলে আসবে তার মাথায়। নাম্বার 1, সে গ্রীষ্মের এই দাবদাহ দেখে তার মনে পড়ে যাবে কিয়ামতের ময়দানের কথা। তার মন চলে যাবে কিয়ামতের ময়দানের দিকে। যে এখান থেকে বোঝা গেল যে গরমের কষ্টে প্রথম করণীয় হলো আমরা এই গ্রীষ্মের গরম থেকে শিক্ষা নেব। কিয়ামতের গরম সম্পর্কে আঁচ অনুমান করব, জাহান্নামের গরম সম্পর্কে আঁচ অনুমান করব, এবং জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর কাছে এই গরমে কি করব? দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করেন এবং হেফাজত করেন। দ্বিতীয় যে করণীয়, গ্রীষ্মের সময়, গ্রীষ্মের ঋতুতে, গরমের সিজনে আমাদের দ্বিতীয় যে করণীয় সেটি হলো নফল সিয়াম রাখা। বেশি বেশি কি করা? নফল সিয়াম রাখা। শীতের সিজনে নফল সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য আছে। আর গরমের সিজনে সাহাবায়ে কেরামের, সিনিয়র সাহাবীদের অনেকেই গরমের সিজনে খুব বেশি রোজা রাখতেন। কারণ গরমের সময় এক তো দিন বড় আয়তনে, দ্বিতীয়ত হলো আবার গরমের প্রচন্ডতার কারণে এই সময় রোজা রাখাটা একটু কি হয়? কষ্ট হয়। যেহেতু বেশি কষ্ট হয়, সেজন্য একজন মানুষ আল্লাহর খুব নিকটবর্তী হওয়ার কি থাকে? সুযোগ সৃষ্টি হয়। কারণ যে আমলে যত বেশি কষ্ট হয়, সে আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত বেশি খুশি করা যায়। গ্রীষ্মের আমরা 3 নম্বর আমল পেয়ে গেলাম। সেটা কি? জোহরের নামাজ যদি গরম বেশি পড়ে তাহলে কি করা? একটু দেরি করে পড়া। 4 নম্বর আমল হলো ভাই পানি পান করানো। মানুষকে কি করানো? পানি পান করানো। গরমের সিজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, বিশাল বড় একটা ভাই পানি পান করা। শুনলেন না? সেই যে এক যুগে বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সূত্রে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি তার কাছ পক্ষ থেকে দান করলে তার করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম করতে পারো, তার পক্ষ থেকে তুমি দান করতে চাইলে করতে পারো। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন, আইয়ুস সাদাকাতি আফদাল, দান হিসাবে সবচেয়ে বেস্ট দান, সবচেয়ে উত্তম দান কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, সাকিয়ুল মা, মানুষকে পানি পান করানো। মানুষকে কি করানো? অন্যকে পানি পান করানো। এটা হলো দানের মধ্যে সবচেয়ে বেস্ট এবং উত্তম দান। নম্বর আমল হলো গরমকে গালিগালাজ না দেওয়া। গরমের সিজনকে কি না দেওয়া? গালিগালাজ না করা। প্রিয় ভাইরা, আমাদের অনেকের বদভ্যাস আছে, গরম বেশি হলে গরমের মা বাপ 14 গোষ্ঠীর নাম ধরে গালিগালাজ করি। এই বদভ্যাসটা আছে না অনেকের মধ্যে? যে আরে শালার, অমুকের তমুকের, আর বাকিটা কইলাম না, এরকম বলে না? শালার গরম, শালির গরম, আরো কি। এই যে গরমকে কি দেওয়া হচ্ছে? গালি দেওয়া হচ্ছে। আমাদের অভ্যাসগুলো, আল্লাহ মাফ করুক, মুখগুলো এত বেশি খারাপ হয়ে গেছে। একটা ইটের সাথে উষ্টা খাইলে ইটের 14 গোষ্ঠী ধরে, ইটের কোনো গোষ্ঠী আছে? ইটের মা বাপ আছে? ইটের মা বাপ 14 গোষ্ঠী ধরে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা আমরা গালিগালাজ শুরু করে দিই। এই যে অযথা গালিগালাজ গুলো করি, এই সম্পর্কে আজকে একটা হাদিস আপনাদেরকে শুনতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষণীয় এবং আমাদেরকে কঠোরভাবে সাবধান এবং সতর্ক হওয়ার শিক্ষা দেয় হাদিসটা। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, সুনান তিরমিজিতে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু মান লাআনা শাইআন লাইসা লাহু বিআহলিন রাজাআতিল লা'নাতু আলাইহি। যদি কেউ
এমন কোন বস্তুকে লানত দেয়, গালি দেয়, অভিশাপ দেয়, বদদোয়া দেয়, যেই বস্তু আসলে গালি পড়ার মতো বস্তু না। একটা ইট গরম, গরমের গায়ে তো আর গালি পড়বে না। এরকম অপাত্রে যদি কেউ গালিগালাজ বা অভিশাপ করে তাহলে সেই অভিশাপ তার উপরেই ফিরে এসে পড়ে। কত বড় জঘন্য কথা! তার অভিশাপ ওই ব্যক্তির উপরেই ফিরে এসে পতিত হয়। প্রিয় ভাইরা, এই জন্য গরম যত কষ্ট দেখ, যত কষ্ট হোক, কারেন্ট নাই, কষ্ট হচ্ছে গরমে, এই জন্য গরমের মাপ তুলে বা যে কোনো ভাবে গরমকে কি করা যাবে না, গালমন্দ করা যাবে না, অশ্লীল কোনো কথা বলা যাবে না, বাজে কোনো মন্তব্য করা যাবে না। কারণ সহিহ বুখারীর হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে বনি আদম বা মানুষেরা আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? তারা সময়কে গালি দেয়। সময়কে, এই যে সিজন গরম ঠান্ডা বিভিন্ন সময়কে তারা কি করে? গালি দেয়। অথচ এই সময় আমার নিয়ন্ত্রণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এই সময়কে পরিবর্তন করি। অতএব সময়কে গালি দেওয়া মানে প্রকারান্তরে আল্লাহকে কি দেওয়া? গালি দেওয়া। প্রিয় ভাইরা, 6 নম্বর যে আমলটি কথা বলবো গ্রীষ্মকাল উপলক্ষে, সেটা হলো গ্রীষ্মের গরমে ঘাম সৃষ্টি হয় শরীরে, আর এই ঘাম থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়। আমাদের অনেক কাজকাম, অনেক সময় জনসমাগমে বা মানুষের সাথে কাজকাম বেশি, তাই না? তো এই ক্ষেত্রে আপনার পাবলিক প্লেসে যখন যাব, জনসমাগমে যখন যাব, আমার ঘামের দুর্গন্ধে যাতে কেউ কষ্ট না আসে পায় সেই ব্যবস্থা আমরা রাখবো। ঠিক আছে তো ভাই? গোসল করে যাওয়ার ব্যবস্থা থাকলে গোসল করে যাব, আর যদি গোসল করে যাওয়ার ব্যবস্থা না থাকে অন্তত ঘামের গন্ধে যাতে কারো কষ্ট না হয় সেজন্য সুগন্ধি ব্যবহার করবো ইনশাআল্লাহ, আতর ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করবো। আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে শুক্রবারে মুমিনদের সবচেয়ে বড় সমাগম হয় জুমার দিনে, জুমা মসজিদে। সেদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন আমরা যেন গোসল করে আসি, কারণ আমার ঘামের গন্ধে যেন অন্য আশপাশে মুসল্লিদের কি না হয়, কষ্ট না হয়। আজকাল মসজিদেও নামাজ দাঁড়ালেও দেখা যায় অনেক লোকের গায়ের গন্ধে বা ঘামের গন্ধে আশপাশে মুসল্লিদের কি হয়, কষ্ট হয়। অথচ শুধু মুসল্লিদের নয়, সহিহ মুসলিমের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম। মানুষ যেই কারণে কষ্ট পায় সেটার কারণে ফেরেশতারাও কি পান? কষ্ট পান। অতএব মসজিদে আমি দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে যদি আসি গরমের দিনে, তাহলে সেটা অন্য মুসল্লি বাইরে কষ্ট হবে, আবার তাতে কি হবে? ফেরেশতাদেরও কষ্ট হবে, ডবল গুনাহ হবে। আর মসজিদের বাইরেও এই বিধান প্রযোজ্য। আপনি অফিসে যাচ্ছেন, মিটিং এ যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, রুমে যাচ্ছেন, আপনার যদি মনে হয় শরীরে এত বেশি দুর্গন্ধ যে আশপাশের লোকের কষ্ট হবে, তাহলে সেই দুর্গন্ধ দূর করার জন্য গোসল করা অথবা সুগন্ধি ব্যবহার করা আমাদের কর্তব্য। গরমের সিজনে এই জিনিসটা আমাদের কি করা দরকার? খেয়াল রাখা দরকার। এবং সর্বশেষ গ্রীষ্মকাল উপলক্ষে সর্বশেষ যে লক্ষণীয় বিষয় আছে, করণীয় বিষয় আছে, সেটা হলো মানুষের ছায়ার যে ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, কুদরতি ছায়ার ব্যবস্থাপনা, গাছের ছায়া অথবা ছাউনি দিয়ে যে ছায়ার ব্যবস্থাগুলো আছে, এরকম মানুষের ছায়ার জায়গাগুলোতে পেশাব পায়খানা না করা স্পষ্ট হাদিসে আলাদা নিষেধ আছে। এক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছায়াদার বৃক্ষ, ছায়াদার গাছ, বিশেষ করে বড়ই গাছের কথা বলা হয়েছে, কারণ বড়ই গাছ আরব দেশে একটু বেশি পরিমাণে পাওয়া যায় এবং বড় আকারে হয় এবং ছায়া হয় মোটামুটি। এছাড়া বড়ই গাছ ছাড়া ছায়া লাগা আছে দেশে, আরবে বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন, নাই বললেই চলে, তখনকার যুগে ছিলই না হয়তো। তো এই বড়ই গাছ সম্পর্কে মুহাদ্দিসিন কিরাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করেছেন যে সেটা ছায়া দিত। আর ছায়া কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা প্রয়োজনে, একান্ত বাধ্য না হলে, কোনো ঝামেলায় না পড়লে বড়ই গাছ যদি কেউ কাটে জাহান্নামে যাবে। যদি কেউ বড়ই গাছ কাটে, এখানে বড়ই গাছ বলতে উদ্দেশ্য হলো ছায়াদার গাছ, রাস্তার আশেপাশে যে গাছগুলো আছে এগুলো যদি কেউ কাটে নিষেধ। এই জন্য ভাই লক্ষ্য রাখতে হবে এই গ্রীষ্মকাল উপলক্ষে রাস্তার আশেপাশে যদি কোনো গাছপালা থাকে বা কোনো কিছু থাকে যেখান থেকে মানুষ বা কোনো পশু পাখি কি করতে পারে, ছায়া পেতে পারে।